জানতাম আমার দেওর অনেক পরিশ্রম করছে, ও একদিন অনেক বড় মানুষ হবে। দেখলে তো, ও আমাদের নাম উজ্জ্বল করলো। দাদা, এটা শুধু আমার একার পরিশ্রম না, এখানে তোমাদেরও অনেক অবদান আছে। এই চেনটার কথা মনে আছে তোমাদের? দাদা, আমার তোমার থেকে একটা সাহায্যের প্রয়োজন ছিল। আরে ভাই, খুলে বল তোর কি সাহায্য চাই। তোর দাদা আছে, তুই বল তোর কি প্রয়োজন। দাদা, গ্রামে থেকে পড়াশোনা হচ্ছে না, আমি শহরে যেতে চাই, কলকাতায়। সেখানে গিয়ে খাওয়া খরচা, থাকা আর কোচিং নিতে হবে। আর আমি সব কিছু হিসেব করে দেখলাম প্রায় ৮০,০০০ টাকা খরচ। যদি তোমার কাছে কিছু টাকা হতো তাহলে আমার ভবিষ্যৎটা তৈরি হয়ে যেত। ৮০,০০০ টাকা? দাঁড়া ১ মিনিট। জিয়া, জিয়া, একটু বাইরে এসো না। হ্যাঁ বলো। ভাইয়ের টাকার দরকার ছিল পড়াশোনা করার জন্য, বাইরে পড়তে যাবে ও। ওই বড় বড় যে কোচিংগুলো আছে না, ওখানে পড়তে যেতে চায়। তার জন্য কম পক্ষে ৮০,০০০ টাকা লাগবে। বাইরে থাকবে, খাবে দাবে, বুঝতেই তো পারছো। কি করা যায় বলো তো? এত বেশি টাকা তো নেই আমাদের কাছে, তুমিই বলো এবার কি করব। তোমার গলার চেনটা দিতে পারবে? আমার চেন? এটাই তো আমার বাবার শেষ চিহ্ন। হ্যাঁ মানছি, এটা তোমার বাবার শেষ চিহ্ন, কিন্তু ভাইয়েরও তো এখন এটা দরকার। এই সময় যদি আমরা ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? আর এই হারটা তো এখনো বন্ধকে দেবে, তারপরও যখন বড় অফিসার হয়ে যাবে তখন এটা আবার ছাড়িয়ে এনে দেবে। ঠিকই বলেছ, দাঁড়াও। না দাদা, তুমি এসব কি বলছো? আমি নিজের স্বার্থের জন্য বৌদির বাবার দেওয়া শেষ স্মৃতি আমি নিতে পারবো না। ভাই তুই আমার কথাটা শোন, এইসব সোনা গয়না কখন কাজে আসে? যখন পরিবারের খারাপ সময় পড়ে। আর এই সোনা গয়না